হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসেস ক্রিয়েশন। আপনারা সকলে কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, তাই আর একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। ভিউয়ার্স, আমি পুজোর জন্য শাড়ির ডেকোরেশনের ভিডিও দেখিয়েছি, ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ আমি আর একটা নিউ ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এই পাঞ্জাবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। পাঞ্জাবিটা আপনাদেরকে আজকে ডেকোরেশন করে দেখাবো। এটা গেরুয়া কালারের পাঞ্জাবি, আমি এই পাঞ্জাবিটাই আপনাদের আজকে ডেকোরেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, চলো ভিডিওটা করা যাক। ভিউয়ার্স, স্টিচ করার জন্য আমি প্রথমে পাঞ্জাবিতে এইভাবে ড্রয়িংটা আগে থেকেই করে রেখেছি। ভিউয়ার্স, চলো দেখা যাক পাঞ্জাবি ডেকোরেশনের জন্য আমি কি স্টিচ করি। পাঞ্জাবিতে স্টিচ করার জন্য আমি এই 4 রঙের রেশমের সুতো ব্যবহার করছি, গোলাপি, আকাশি, সবুজ ও সাদা। আর এই দুটো ফেব্রিক রং ব্যবহার করছি, সাদা ও আকাশি। আমি প্রথমে আকাশি রংটা পেন্টিং করার জন্য ব্যবহার করছি। আকাশি রঙের সঙ্গে আমি একটু মিডিয়াম নিয়ে নিচ্ছি। আমি যে মাছটা ড্রয়িং করেছিলাম তার কিছুটা অংশ পেন্ট করব। ভিউয়ার্স, আপনাদের আরও একটা কথা বলে রাখি, সেটা হলো লাইটের জন্যে মাঝে মাঝে পাঞ্জাবির রঙটা কিছু কিছু সময় ফেডেড দেখাচ্ছে, কারণ অনেক সময় একা একা ভিডিও বানাতে হয়, তাই একটু সমস্যা তো হয়। আশা করি নিজের মনে করে দেখে নেবেন প্লিজ। আমি পেন্ট করার জন্য প্রথমে আকাশি রং ব্যবহার করে নিয়েছি। এবার আমি সাদা রং দিয়ে কিছুটা পেন্ট করব। ভিউয়ার্স, দেখুন আপনারা, আমার পেন্টিংয়ের কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। বাকিটা আমি স্টিচ করে ডেকোরেশন করব। আমার চ্যানেলে স্টিচের বেশ কিছু ভিডিও দেয়া আছে, যে ভিউয়ার্সগুলো এখনও দেখেননি আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো।
আমি যে মাছের ড্রয়িং করেছিলাম সেটা সাদা সুতো দিয়ে আমি পুরোটা চেন সেলাই করে নিয়েছি। এবার পাখনাটা গোলাপি সুতো দিয়ে সেলাই করব। এটা আমি চেন সেলাই করছি। ভিতরে আমি সবুজ সুতো দিয়ে ব্যাক সেলাই করছি। আমি এই পাখনাটা যেভাবে সেলাই করলাম এই দিকের পাখনাটাও ঠিক এইভাবেই সেলাই করে নেব। মাছের মুখের দিকে আমি যে কলকাটা করেছি সেটা গোলাপি সুতো দিয়ে চেন সেলাই করছি পুরোটা। মাছের ভিতরে যে কলকাগুলো আছে সেগুলো আমি গোলাপি সুতো দিয়ে ব্যাক সেলাই করছি। আমি বাকিটা এইভাবেই সেলাই করে নেব। কলকায় আকাশি সুতো দিয়ে এইভাবে ছোট ছোট করে ফুল করে নিচ্ছি।
পুরো পাঞ্জাবি ডেকোরেশন করা হয়ে গেছে। দেখুন, আরও কাছে থেকে আরও একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। সাদা সুতো দিয়ে পুরোটা চেন সেলাই করেছি ও আকাশি সুতো দিয়ে ব্যাক সেলাই করেছি। গোলাপি সুতো দিয়ে ছোট ছোট ফুল করেছি। এই কলকা ও এই কলকা দুটোই আমি গোলাপি সুতো দিয়ে চেন সেলাই করেছি। মাছটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ব্লক পেন্টিং করেছি। পাখনা দুটো গোলাপি সুতো দিয়ে চেন সেলাই করেছি। ভেতরে সবুজ সুতো দিয়ে ব্যাক সেলাই করেছি। আকাশি যে কলকাটা করেছি, এখানে গোলাপি সুতো দিয়ে সেই একই কলকা করেছি। এখানে ছোট ছোট ফুল করেছি, এখানেও সেই একই ছোট ছোট ফুল করেছি। কাঁধের একদিকে গোলাপি, আকাশি, সবুজ ও সাদা সুতো দিয়ে এইভাবে ব্যাক সেলাই করে নিয়েছি। পাঞ্জাবি নিচের একদিকে এইভাবে সেলাই করেছি। এই আকাশি সুতো দিয়ে চেন সেলাই করেছি আর কলকাগুলো সবুজ সুতো দিয়ে ব্যাক সেলাই করেছি। পুরো পাঞ্জাবিটা আমি চেন সেলাই ও ব্যাক সেলাই করেছি রেশমি সুতো দিয়ে। ভিউয়ার্স, কেমন লাগছে আমার পাঞ্জাবি ডেকোরেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকে পাঞ্জাবি ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। যে নিউ ভিউয়ার্সগুলো এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। আরও একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো। টাটা।